সোশ্যাল মিডিয়া আমাদের সমাজকে ধ্বংস করছে, কিন্তু একদিকে সংবেদনশীল কিছু সমস্যা আছে যেগুলো মানুষ বুঝে না। সাউথ আফ্রিকাতে একটা ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটির গেটের মধ্যে লেখা আছে যে যদি কোন জাতিকে ধ্বংস করতে হয় তাহলে তার দেশের লাইব্রেরিগুলোকে জ্বালিয়ে দাও, ধ্বংস করে দাও, ওদের পড়াশোনা বন্ধ করে দাও, আর কিছু লাগবে না। এখন আমাদের দেশে আমাদের ছেলেদেরকে মাদকাসক্ত করা হচ্ছে, সন্ত্রাসী বানানো হচ্ছে। কেন, কারা করছে, এটা খেয়াল রাখতে হবে আমাদের। যেমন আমরা এখানে যারা বয়স্ক যারা আছেন তারা একটু খেয়াল করে মনে করে দেখবেন, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা খেলার মাঠ পেয়েছি। বিষয়টা এমন নয় যে আমাদের জন্য খেলার মাঠ তৈরি করে রেখেছে, তা কিন্তু না। আমরা পেতাম কি, উন্মুক্ত একটা ধান ক্ষেত, তারপর খোলা একটা জায়গা, সেখানে আমরা খেলাধুলা করতাম। আমরা কি কি খেলাধুলা করেছি সেটা তোমরা জানোই না। এখন আমরা দাঁড়িয়ে বান্ধা খেলেছি, আমরা গোল্লাচুর খেলেছি, আমরা লুকোচুরি খেলেছি, তোমরা এগুলো জানোই না এখন। কিন্তু যেহেতু নাই, আমাদের ছেলেমেয়েরা দিকে ঝুঁকে পড়ছে। তো এই কারণে আমি ভাবছি যে আমাদের দেশ থেকে নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। শুধু মাদক দূর করার জন্য শুধুমাত্র শাস্তি দিলে হবে না, এদেরকে অন্যদিকে ডাইভার্ট করতে হবে, খেলাধুলার দিকে ডাইভার্ট করতে হবে। এদের মনন প্রশান্তময় করতে হবে, সুন্দর ভালো করতে হবে। এই জন্য কি করতে হবে, বই পড়ার ব্যবস্থা করতে হবে, বই। এই জন্য আমাদের লাইব্রেরি করতে হবে। বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে না, এদের সঙ্গে কিন্তু আমি সম্পৃক্ত ছিলাম। সাহিত্য সাহেব এখন আজকে আমাকে মনে করেন না, যখন স্টার্ট করছিলেন উনি তখন কিন্তু সম্পৃক্ত আমি ছিলাম। এই ভ্রাম্যমাণ লাইব্রেরি, এটা কিন্তু আমাদের সম্মিলিত চিন্তার ফসল। এরকম আজকে বলতে চান না, বলেন না, আমি সরি। আমাদের এখন তোমরা শুনলে আশ্চর্য হবে, ঢাকায় আগে রাস্তার মোড়ে মোড়ে, এখন যে চটপটি খাও না তোমরা, এরকম দোকানের মধ্যে কিন্তু বইয়ের দোকান ছিল, লাইব্রেরি ছিল ছোট ছোট। ওখান থেকে আমরা বই কিনতাম, অনেক রকম বই, শরৎচন্দ্রের বই, শ্রীকান্ত কিনতাম, দস্যু বাহারাম কিনতাম, বনহর কিনতাম, তারপর গুনাই বিবির নাটক কিনতাম, পড়তাম। আমরা কিন্তু প্রচুর পড়তাম, ভালো কিংবা মন্দ যেটাই হোক, পড়াশোনা করেছি। কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু সোশ্যাল মিডিয়া পাওয়ার পরে, হাতে আসার পরে, এটা একটা রোগ, কিন্তু মাদকের চেয়ে তো মারাত্মক বড় রোগ, একটা খুবই ডেঞ্জারাস। যারা তোমরা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, এখানে কিন্তু তোমাদের আগামী দিনে মায়েরাও আছো, আগামী দিনের পিতারাও আছে। এখানে মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া আমাদের সমাজকে ধ্বংস করছে, কিন্তু একদিকে মারাত্মক ভাবে, মাদকের মতোই। তো একইভাবে আমাদের এদের হাত থেকে রক্ষা করতে হলে আমাদেরকে খেলাধুলাটাকে আনতে হবে প্রথম, তারপর পড়াশোনার দিকে নজর দিতে হবে দ্বিতীয়ত। তো এই জন্য আমি লাইব্রেরি এবং মাঠ, অন্তত খেলার একটা ব্যবস্থা আমি করতে চাই যেখানেই হোক। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় আপনি খেলার মাঠে বিল্ডিং ভেঙে করবেন, জায়গা কোথায়, খেলার মাঠ করতে জায়গা নাই, কিন্তু তাহলে কি করবো আমরা? আমাদের অনেকগুলো মাঠ আছে যেগুলো রেস্ট্রিক্টেড, অর্থাৎ একটা স্কুলের মাঠ আছে, ওই স্কুলের বাচ্চারা সারা কেউ খেলতে পারবে না, অথচ ওই মাঠটা কিন্তু খালি পড়ে থাকে। এই মাঠে যদি আমার শিশুরা খেলাধুলা করতে না পারে, এই মাঠটাকে লাভ কি? স্কুলে ছেলেদের বাসায় চলে যায়, প্রয়োজন হলে যেখানে সম্ভব মানুষের ক্ষতি না করে আমরা তো মাঠ করার চেষ্টা আমরা করবো। এটা আমার প্রতিশ্রুতি না, চেষ্টা আমি করবো, চেষ্টা করে দেখবো। আমাদের এরকম সংবেদনশীল কিছু সমস্যা আছে যেগুলো মানুষ বুঝে না, এগুলোকে বের করতে হবে এবং সমাধান করতে হবে। তোমাদের আজকের যে চাহিদা আর আমাদের যে বিগত দিনের চাহিদা ছিল, এটা কিন্তু একরকম না। তোমাদের চাহিদাটা আমরা বুঝে উঠতে পারি না, স্বাভাবিক এটা আমার জন্য, কারণ অনেক গ্যাপ আমাদের মধ্যে। এই জন্য